একজন বাবা তার ৫ ছেলেকে সারা জীবন নিজের রক্ত ঘাম ঝরিয়ে মানুষ করেছিলেন। কিন্তু বৃদ্ধ বয়সে সেই ছেলেদের আচরণ এমন হয়ে গেল, যা শুনলে তোমার বুক কেঁপে উঠবে। কেউ তাকে বোঝা ভাবল, কেউ অপমান করল, আবার কেউ শুধু সম্পদের লোভে পাশে থাকল। অথচ শেষ মুহূর্তে সেই বাবা এমন এক গোপন সিদ্ধান্ত নিয়ে গেলেন, যা পুরো ৫ ভাইয়ের ভাগ্য চিরদিনের জন্য বদলে গিয়েছিল। কে পেল আশীর্বাদ আর কে হারালো সবকিছু। এই গল্পটা শুধু একটা পরিবারের নয়, এটা এমন এক সত্য যা প্রতিটি সন্তানের চোখ খুলে দিতে পারে। বাগদাদের কাছাকাছি এক ছোট্ট জনপদে বাস করতেন একজন বৃদ্ধ মানুষ। নাম তার হাফিজ করিম। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছিল, কিন্তু অভিজ্ঞতা আর প্রজ্ঞায় তিনি ছিলেন সবার চেয়ে আলাদা। গ্রামের মানুষ তাকে সম্মান করত, কারণ তিনি সবসময় মানুষের উপকার করতেন, শান্তভাবে কথা বলতেন আর জীবনের কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারাতেন না। তার ৫ ছেলে ছিল, প্রত্যেকেই আলাদা স্বভাবের, আলাদা পেশার মানুষ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের হৃদয়েও বদল এসেছিল, যা একসময় সে বৃদ্ধ বাবার জীবনকে নিঃশব্দ কষ্টে ভরে দেয়। বড় ছেলে রাশেদ ছিল একজন ফল চাষী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে বাগানে কাজ করত, গাছের যত্ন নিত, ফল বাজারে পাঠাত। পরিশ্রমী মানুষ হলেও তার মনের ভেতর ধীরে ধীরে বিরক্তি জন্ম নিচ্ছিল। বৃদ্ধ বাবার ঔষধ খাওয়ানো আর দেখাশোনাকে সে একসময় দায়িত্বের চেয়ে বোঝা হিসাবেই ভাবতে শুরু করল। সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যখন সে দেখত বাবা চুপচাপ বারান্দায় বসে আছেন, তখন তার মুখে হাসি ফুটত না, বরং অস্বস্তি ফুটে উঠত। হাফিজ করিম ছেলে সে পরিবর্তন বুঝতে পারতেন, কিন্তু কিছু বলতেন না, শুধু নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলতেন। এক রাতে তিনি ছেলেকে শান্ত কণ্ঠে বললেন, বাবা, আমি বুঝি তুমি অনেক কষ্ট করছো। আমার জন্য এত ভাবতে হবে না। কয়েকদিন পর আমি তোমার ভাইয়ের বাড়িতে চলে যাব, হয়তো তাতে তোমার চাপ কিছুটা কমবে। রাশেদ মাথা নিচু করে বসে রইল। তার ভেতরে সামান্য অপরাধবোধ জন্ম নিলেও সে বাবাকে থামানোর মতো একটা কথাও বলতে পারল না। কিছুদিন পর বৃদ্ধ মানুষটি চলে গেলেন দ্বিতীয় ছেলে কামালের বাড়িতে। কামাল ছিল কাপড়ের বড় ব্যবসায়ী। শহরে তার নামডাক ছিল, টাকারও অভাব ছিল না, কিন্তু ব্যস্ততার কারণে তার হৃদয় থেকে মমতা হারিয়ে গিয়েছিল। তার স্ত্রী ও শ্বশুরকে কখনো আপন করে নেয়নি। বৃদ্ধ মানুষটি সারাদিন এক কোণে বসে থাকতেন। কেউ তার সঙ্গে গল্প করত না, তার ঔষধের সময় মনে রাখত না। একদিন কামাল বিরক্ত গলায় বলল, বাবা, অন্তত দোকানের হিসাবটা দেখলেও তো কিছু কাজে লাগতেন। হাফিজ করিম ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন। তার কাপা হাত, দুর্বল শরীর আর ঝাপসা চোখ যেন বলছিল, জীবনের এই বয়সে তিনি আর কাজ করার শক্তি রাখেন না। কিন্তু তবুও তিনি ছেলেকে দোষ দিলেন না, কারণ তিনি জানতেন যে হৃদয়ে ভালোবাসা শুকিয়ে যায়, সেখানে দায়িত্ব একসময় হিসাবের খাতায় পরিণত হয়। রাতে তার কাশির শব্দে বিরক্ত হয়ে কামালের স্ত্রী বলেছিল, এই বৃদ্ধ মানুষটাকে আর কতদিন সামলাবো? অন্য ছেলেদের কাছেও তো যেতে পারে। পরদিন কামালও নরমভাবে একই কথা বলল। কথাগুলো ছিল ভদ্র, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল দূরত্বের দেওয়াল। বৃদ্ধ মানুষটি বুঝলেন এই ঘরেও তার জন্য জায়গা নেই। এরপর তিনি চলে গেলেন তৃতীয় ছেলে নাসিমের বাড়িতে। নাসিম ছিল একজন কাঠমিস্ত্রি। সে সৎ মানুষ ছিল, বাবাকে সম্মানও করত, কিন্তু সংসারের ব্যস্ততায় কখনো বাবার মন খারাপটা বুঝতে পারেনি। সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপে সে ক্লান্ত থাকত। তার স্ত্রী ও শ্বশুরকে দেখাশোনার বদলে বাচ্চাদের দায়িত্ব তার উপর চাপিয়ে দিত। অসুস্থ বৃদ্ধ মানুষটি ছোট ছোট বাচ্চাদের সামলাতে গিয়ে আরও দুর্বল হয়ে পড়লেন। তার কষ্ট কেউ বুঝত না। অবশেষে একদিন তিনি সেখান থেকেও বেরিয়ে গেলেন। এবার গেলেন চতুর্থ ছেলে সাইফুলের কাছে। সাইফুল ছিল চালের আড়তের ব্যবসায়ী, খুব হিসাবী আর স্বার্থপর মানুষ। শুরুতে সে বাবাকে হাসি মুখে গ্রহণ করল, কিন্তু কিছুদিন পর জানতে পারল বাবার কাছে জমা কোনো সোনা দানা বা সম্পদ নেই। সেই মুহূর্ত থেকেই তার আচরণ বদলে গেল। তার স্ত্রীও প্রতিদিন বিরক্তি প্রকাশ করত। বৃদ্ধ মানুষটির খাবার দেরিতে দেওয়া হতো, ঔষধ ভুলে যাওয়া হতো, আর তাকে এমনভাবে দেখা হতো যেন তিনি সংসারের অতিরিক্ত বোঝা। একদিন সাইফুল স্পষ্ট করেই বলল, বাবা, আপনাকে দেখাশোনা করার মতো সময় আমার নেই, আপনি অন্য কোথাও চলে যান। কথাগুলো শুনে বৃদ্ধ মানুষের বুকের ভেতরটা ভেঙে গিয়েছিল। তবু তিনি অভিমান চেপে রেখে শেষ আশ্রয়ের দিকে হাঁটলেন। সবচেয়ে ছোট ছেলে মেহেদি ছিল দিনমজুর। কখনো ইট বহন করত, কখনো বাজারে মাল তুলত। আয় খুব কম ছিল, কিন্তু মনটা ছিল পরিষ্কার। সে বাবাকে দেখে চোখে পানি এনে বলল, বাবা, আমার ঘর ছোট হতে পারে, কিন্তু আপনার জন্য এখানে ভালোবাসার অভাব হবে না। তার স্ত্রী শারমিনও শ্বশুরকে নিজের বাবার মতোই যত্ন করত। সময় মতো ঔষধ দিত, খাবার গরম করে সামনে বসিয়ে খাওয়াতো, রাতে উঠে তার কাশি দেখত।
অনেকদিন পর হাফিজ করিম নিজের ভেতরে শান্তি অনুভব করলেন। তিনি বুঝলেন, অভাবের ঘরেও ভালোবাসা থাকতে পারে, আর ধন সম্পদের প্রাসাদেও মানুষ একা হয়ে যেতে পারে। দিন যেতে লাগলো। একসময় তার অসুস্থতা বেড়ে গেল। মেহেদী বাবার পাশে বসে রাত জেগে থাকত। এক রাতে বৃদ্ধ মানুষটি ছেলেকে কাছে ডেকে বললেন, বাবা, আমার সময় শেষ হয়ে এসেছে, কিন্তু আমি তোমার উপর খুশি। তুমি আমাকে বোঝা মনে করনি। তুমি সত্যিকারের সন্তানের দায়িত্ব পালন করেছ। মেহেদীর চোখ ভিজে উঠল। সে কাঁপা গলায় বলল, বাবা, আপনি না থাকলে আমি কিভাবে বাঁচব? বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বললেন, মানুষ একদিন চলে যায়, কিন্তু তার শিক্ষা থেকে যায়। তারপর তিনি একটা গোপন কথা বললেন, আমার মৃত্যুর পর তুমি বাগদাদের পুরনো বাজারে যাবে। সেখানে এক বৃদ্ধ স্বর্ণকার আছেন, নাম সালমান। তাকে আমার নাম বলবে। তিনি তোমাকে একটা আমানত দেবেন, সেটা তোমার জন্য। তবে মনে রেখো, এই সম্পদের ভাগ কাউকে দেবে না, কারণ আমি আমার 5 সন্তানকে পরীক্ষা করেছি, আর শুধু তুমি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। কয়েকদিন পর হাফিজ করিম পৃথিবী ছেড়ে চলে গেলেন। মেহেদী ভেঙে পড়ল। তার স্ত্রীও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেল। অন্য ভাইরা জানাজা এলেও তাদের চোখে সেই গভীর শোক ছিল না। দাফনের পর মেহেদী ভাইদের কাছে বাবার কথাগুলো খুলে বলল। সঙ্গে সঙ্গে সবার চোখে লোভ জেগে উঠল। তারা বলল, যা আছে 5 ভাই সমান ভাগ করে নেব। মেহেদী কিছু না বলে বাগদাদে গেল। সেখানে সালমান নামের বৃদ্ধ স্বর্ণকার তাকে একটি কাঠের বাক্স দিলেন। বাক্স খুলতেই মেহেদী বিস্ময়ে হতবাক হয়ে গেল। সেখানে ছিল কয়েকটি দোকানের মালিকানার কাগজ, কিছু মূল্যবান গয়না, আর প্রচুর স্বর্ণ মুদ্রা। তবু মেহেদী নিজের সততা ধরে রাখল। ভাইদের তাদের অংশ বুঝিয়ে দিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পেল। বড় ভাই রাশেদ ভুল সিদ্ধান্ত আর ঋণের চাপে সব হারিয়ে ফেলল। কামালের ব্যবসা ধ্বংস হয়ে গেল প্রতারণার মামলায়। নাসিমের সংসার ভেঙে গেল অভাব আর অশান্তিতে। সাইফুল লোভের কারণে একসময় নিঃস্ব হয়ে পড়ল। অন্যদিকে মেহেদী ছোট্ট কাপড়ের ব্যবসা শুরু করল। সে মানুষের সঙ্গে প্রতারণা করত না, মিথ্যা বলতো না। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগলো। কয়েক বছরের মধ্যে সে বাগদাদের বাজারে সম্মানিত ব্যবসায়ী হয়ে উঠল। একসময় সেই দোকানগুলো সে কিনে নেয়, যেগুলো তার ভাইরা ঋণের কারণে বিক্রি করে দিয়েছিল। যে ভাইরা একসময় বাবাকে বোঝা মনে করেছিল, তারাই পরে সাহায্যের আশায় মেহেদী দরজায় এসে দাঁড়ায়। কিন্তু মেহেদী তাদের ফিরিয়ে দেয়নি, কারণ সে বাবার কাছ থেকে শিখেছিল মানুষের মর্যাদা সম্পদে নয়, চরিত্রে। একদিন সন্ধ্যায় মেহেদী বাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখ ভেজা কণ্ঠে বলল, বাবা, আজ আমি সফল হয়েছি আপনার দোয়া আর শিক্ষার কারণে, কিন্তু পৃথিবীর সব সম্পদের পরেও আপনার ছায়ার অভাব আমি প্রতিদিন অনুভব করি। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। এই গল্প শুধু 5 ভাইয়ের নয়, এটা প্রতিটি সন্তানের জন্য শিক্ষা। কারণ মা বাবা কখনো বোঝা নন, তারা সেই ছায়া যাদের দোয়া মানুষকে ধ্বংসের অন্ধকার থেকে সফলতার আলোয় নিয়ে আসে। এখন বলো, তোমরা কাদের মতো হতে চাও? সেই সন্তানদের মতো যারা বাবা মায়ের ত্যাগ ভুলে গিয়ে তাদের একা ফেলে দেয়, নাকি মেহেদীর মতো হতে চাও, যে নিজের সামর্থ্য কম হলেও বাবাকে ভালোবাসা আর সম্মান দিয়ে আগলে রেখেছিল? একটু থেমে নিজের হৃদয়কে প্রশ্ন করো, কারণ এই প্রশ্নের উত্তরই একদিন তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমাদের মা বাবা কখনো নিজেদের কথা আগে ভাবেননি। আমরা অসুস্থ হলে তারা রাত জেগে থেকেছেন। নিজেদের ইচ্ছা স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের জন্য সুন্দর জীবন গড়তে চেয়েছেন। আমাদের মুখের একটুখানি হাসির জন্য তারা নিজের কষ্ট লুকিয়ে রেখেছেন। আজ আমরা যে অবস্থানে দাঁড়িয়ে থাকি না কেন, তার পেছনে সবচেয়ে বড় অবদান তাদের নিঃস্বার্থ ভালোবাসা আর দোয়ার। তাহলে তাদের বৃদ্ধ বয়সে আমার দায়িত্ব কি হওয়া উচিত? আমরা কি তাদের পাশে দাঁড়াবো, তাদের একাকিত্ব দূর করব, তাদের কষ্ট বোঝার চেষ্টা করব, নাকি ব্যস্ততা, কাজ আর নিজের স্বার্থের অজুহাতে তাদের হৃদয় ভেঙে দেব? মনে রেখো, পৃথিবীর সবকিছু একদিন ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়ার সময় আর মা বাবার ছায়া কখনো ফিরে আসে না। এই গল্প আমাদের জীবনের কয়েকটি গভীর সত্য শিখিয়ে দেয়। প্রথমত, একজন বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্ব শুধু সন্তানকে বড় করা নয়, বরং তাকে এমন মানুষ হিসেবে গড়ে তোলা যে কঠিন সময়েও মানবতা আর নৈতিকতা ধরে রাখতে পারে। দ্বিতীয়ত, কখনো মা বাবাকে বোঝা মনে করা উচিত নয়, কারণ সময় খুব দ্রুত বদলে যায়। আজ যারা শক্তিশালী, একদিন তারাও দুর্বল হয়ে পড়বে। তখন তারাও ভালোবাসা, যত্ন আর সঙ্গ চাইবে। তৃতীয়ত, মা বাবার প্রতি সম্মান, কোমল আচরণ আর আন্তরিক ভালোবাসায় মানুষের আসল সৌন্দর্য। এই গুণ শুধু দুনিয়াতেই শান্তি আনে না, বরং পরকালেও মানুষের জন্য কল্যাণের কারণ হয়। মা বাবা দোয়ার মতো বড় সম্পদ পৃথিবীতে খুব কমই আছে। অনেক মানুষ অর্থ, ক্ষমতা আর খ্যাতির পেছনে ছুটে বেড়ায়, অথচ বুঝতে পারে না একজন সন্তুষ্ট মা বাবা দোয়ায় জীবনের সবচেয়ে বড় বরকত। আজ যারা এই গল্প শুনছ, তারা একবার হলেও নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে দেখো।
হয়তো তারা কিছু বলতে পারেন না, কিন্তু অন্তরে শুধু একটু ভালোবাসা, একটু সময় আর একটু সম্মানই আশা করেন। আর হ্যাঁ, তোমাদের মতামত অবশ্যই জানিও। তোমরা কেমন সম্পর্ক গড়তে চাও তোমাদের বাবা-মায়ের সঙ্গে? ভালোবাসা আর সম্মানের, নাকি দূরত্ব আর অবহেলার? মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সফলতা ধন সম্পদে নয়, বরং সেই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর মধ্যে, যারা তোমাকে পৃথিবীতে আনার পর নিজের সবকিছু তোমার জন্য উৎসর্গ করেছে।